আগামীকাল উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষা। পরীক্ষার ঠিক আগের রাতে কোন বড় প্রশ্নগুলিকে তোমাকে একবার হলেও দেখে যেতে হবে সেগুলি দেখিয়ে দেব আজকের ভিডিওতে। গোটা সাজেশনটি তোমাদের জন্য নির্মাণ করেছেন ভূগোল বিষয়ের বিশিষ্ট শিক্ষক মোহাম্মদ জিয়াউল মুস্তাফা স্যার। স্যারকে আমরা ধন্যবাদ জানিয়ে ভিডিওর মূল অংশে প্রবেশ করব, কিন্তু তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, প্রগার ও ব্যাপক কৃষির পার্থক্য লেখো। 2 দাগের প্রশ্ন, শস্যাবর্তন বা চক্রকৃষি কি? সাম্প্রতিক জীবিকাভিত্তিক কৃষিগুলি বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের কারণ কি? সবুজ, শ্বেত ও নীল বিপ্লবের সুফল ও কুফলগুলি আলোচনা করো। দক্ষিণ ভারতে অধিক কফি চাষ হয় কেন? মিশর ও পাকিস্তানের তুলা চাষের উন্নতির কারণ কি? তারপর শ্রীলঙ্কা নারকেল চাষে উন্নত কেন? ভারতের খাদ্য প্রক্রিয়ার কারণ ও সমস্যা আলোচনা করো। পশ্চিম ভারতে বস্ত্র শিল্প গড়ে ওঠার কারণ কি? ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বস্ত্র শিল্পগুলি দক্ষিণ অঞ্চলে সরে যাওয়ার কারণ কি? কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি? পানাম ও সুয়েজ খালের মধ্যে তুলনা করো। জাপানের কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি? রেলপথকে কেন উন্নয়নের জীবনরেখা বলা হয়? সোনালী চতুর্ভুজ কি? তারপর আর কি এখানে 3টি বিষয়ের উপরে টিকা লিখতে দেওয়ার কথা বলা হয়েছে, এই 3টি বিষয়ের উপরে একটু পড়ে রাখবে। তারপর দেখবে ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। এল নিনো কি? ভারতে ইহার প্রভাব আলোচনা করো। জেট বায়ু কি? ভারতে ইহার প্রভাব আলোচনা করো। যে প্রশ্নগুলি আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলি পরীক্ষার আগের রাতে অবশ্যই একবার চোখ বুলিয়ে যেও। আশা করছি তুমি লাভবান হবেই হবে। আসছি 21 দাগের প্রশ্নে, মৌসুমি ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য লেখো। 22 দাগ, মরু উদ্ভিদ ও লবণাম্বু উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। তারপর গ্রিনহাউস এফেক্ট কি? ইহার প্রভাব আলোচনা করো। 24 দাগে এক্সিটু ও ইনসিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো। 25 দাগ, জীববৈচিত্র্য বিনাশের কারণ কি? ইহার প্রভাব আলোচনা করো। 26 দাগ, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। 27 দাগ, ওজোন স্তর ক্ষয়ের কারণ ও প্রভাব আলোচনা করো। জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের পার্থক্য লেখো। কাম্য বা আদর্শ জনসংখ্যা বলতে কী বোঝো? 5 প্রকার পিরামিড জনসংখ্যার বৈশিষ্ট্য লেখো। 31 দাগ, বিক্ষিপ্ত ও গোষ্ঠীদ্বন্দ্ব জনবসতির পার্থক্য লেখো। কার্যাবলীর ভিত্তিতে গ্রামীণ জনবসতির শ্রেণীবিভাগ করো। বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের পার্থক্য আলোচনা করো। তারপর ছত্তিশগড়ের খনিজ ও শিল্প সম্পদের বিবরণ দাও। কাকে কেন ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? আর বেঙ্গালুরুতে ইলেকট্রন শিল্প গড়ে ওঠার কারণ কি? হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ কি? ট্রাক ফার্মিং কি? তারপর এই কাস্ট অঞ্চলে গুহার মধ্যে গড়ে ওঠা সঞ্চিত ভূমিরূপ, এই বিষয়টা একটু দেখে রাখবে। সমুদ্র তরঙ্গের সঞ্চয়জাত ভূমিরূপ, এই বিষয়টা দেখবে। ডেভিসের ক্ষয়চক্রের 3টি পর্যায় আলোচনা করো। তারপর দেখবে অ্যালুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য। গিজার্ড ও আর্টিজিও কূপের উৎপত্তি লেখো। এবং শেষ দেখবে অ্যাকুইক্লুড ও অ্যাকুইফায়ারের মধ্যে পার্থক্য। মোটামুটি যে প্রশ্নগুলো আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম, এগুলো যদি তুমি একটু রেডি করে যেতে পারো, আশা করছি এখান থেকে তুমি কমন পেয়ে যাবে। যাই হোক, আগামীকালের জন্য অনেক অনেক আর কি শুভেচ্ছা রইল। ভালো করে পরীক্ষা দিও। থ্যাংক ইউ সো মাচ।